আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে এই জামাটা সেলাই শেখাবো। যদি শিখতে চান তাহলে ধৈর্য ধরে সেলাইটা দেখুন। শুরুতে আমি এখানে গলার কাজটা আগে করে ফিনিশিং করে নেব। যে আমি গলাটা কেটে নিয়েছি, যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। সেখানে আমি একটা পাইপিং লাগাচ্ছি। এরকম টুকরা কাপড়ে অনেকের যারা সেলাই করে তাদের কাছে এরকম টুকরা কাপড় অ্যাভেলেবেল থাকে, আর যদি না থাকে আপনারা সেই অনুযায়ী কিনতে পারেন ৬০ টুকরা কাপড়। এভাবে করে সেলাই করে নিব। দেখুন পাইপিংটা আমি কীভাবে বসিয়ে নিচ্ছি, মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। এভাবে করে সুন্দর করে ভিতরের দিকে সেলাইটা বসছে কিনা সেটা অবশ্যই মাথায় রাখবেন। যারা নতুন তাদের এই পাইপিংটা দিতে একটু ঝামেলা হবে, তারা বারবার ভিডিওটা একটু ট্রাই করবেন দেখার। ঠিক যে এক্সট্রা কাপড়টা নিয়েছি আর একটা এক্সট্রা যে কাজটা সাইডটা রেখেছিলাম সেটা পাইপিং দিয়ে নিচ্ছি সেমভাবে। এভাবে করে পাইপিং দিয়ে নেবেন সুন্দর করে। এখন পাইপিংয়ের উপরে কিভাবে বসিয়ে নেবেন সেটা আপনারা দেখুন। এভাবে সুন্দর করে গলাটা সেট করে নেবেন। নিয়ে এক্সট্রা যে আমি কাপড় আরেকটা যে মাঝখানে দিব, যেটা আমি কাটার সময় দেখেছি, সেটাই দেখেন এভাবে করিয়ে বসিয়ে নেবেন আপনারা। গলা এখানে আমি 3.5 ইঞ্চি রেখে বাকিটা সেলাই করে নিয়েছি। আমি অন্য কাপড় তখন দেখাইছিলাম, পরে মেশিন করে আমি এই কাপড়টা রেডি করে নেই। এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখন পুট সেলাই করে নিব। পুট তো আমি আপনাদের অনেকবার সেলাই করা দেখিয়েছি। এভাবে করে দুই দিকে পুট সেলাই করে নেওয়ার পর তারপর হাতা আমি চলে যাব হাতার দিকে। আর জামার পিছনে যে ফিতাটা লাগিয়েছি, পাইপিং দিয়েছি, সেটা আমি অনেক আগে আপনাদের কাছে শেয়ার করেছি। যদিও আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিও দেখতে পারেন, নয়তোবা আমি আবার দেখিয়ে দেবো। এভাবে 4 ভাঁজে একটা কাপড় নিয়েছি আমি এখানে। দেখেন এই হাতাটা আমি আপনাদের কাছে আবার শেয়ার করব সুন্দর করে। যদি আমি এই হাতাটা সুন্দর করে এখন বোঝাইতে যাই তাহলে হচ্ছে গিয়ে সময়টা অনেক বেশি লাগে। এভাবে করে মোহরা যে যতটুকু তার চেয়ে কম নেবেন। এই হাতাটা এরকমভাবে তৈরি করতে হয় আর কি, সিম্পলভাবে। সত্যি কথা বলতে এই হাতার নামটা আমি জানি না, তবে হাতাটা আমার কাছে খুব ভালো লাগে, সুন্দর লাগে পরলে হাতাটা। এভাবে করে সাইডটা সেলাই করে নেবেন এক্সট্রা কাপড়টা। তারপর আমি সাইডে সেলাই করে নেব। আমি বেল্ট আগে থেকে তৈরি করে রেখেছি। বেলটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি না। বেল আপনারা তৈরি করে নেবেন, আর বেল বানাতে না পারলে আমার অন্য ভিডিও ফলো করবেন। এভাবে করে সেলাই করে নেবেন। তারপর এখন চলে যাচ্ছি আমি কোমরের জয়েন্টে। কোমরে যে কাপড়টা ঘেরটা নিয়েছি সেই কোমরটা ওখানে জয়েন্ট দিয়ে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি। দেখেন শেষটা আমি দেখলাম মেপে কতটুকু আছে কিনা। এভাবে করে সেলাই করে নেবেন সুন্দর করে, যাতে কোথাও ভাঁজ না পড়ে। আর যদি আপনারা এক্সট্রা বেশি করে নেন কোমরের চেয়ে, তাহলে সেই জায়গাতে একটু হালকা কুচি অ্যাড করে নেবেন, সামান্য একটু, যদি বেশি মনে হয়। আর নয়তো বা যে এক্সট্রা সাইডে থাকবে সেটা কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছে। আমার কোথাও এক্সট্রা হচ্ছে না, আমি পুরোটা ফিনিশিংভাবে কেটে নিচ্ছি। ঠিক কোমরের মাপে কেটেছিলাম, সেজন্য আমার কোনো এক্সট্রা হয়নি। তারপর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। অবশ্যই মনে রাখবেন কাপড়গুলো সবগুলো যাতে বাম দিকে থাকে। এভাবে করে নেবেন, তাহলে ফিনিশিং আসবে। চাপ সেলাইটা তাহলে ফিনিশিং আসবে। এভাবে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাইটা আমার দেওয়া শেষ। এখন সাইড সেলাইয়ে যাচ্ছি। সাইডে সেলাইটা আপনারা অন্য জামায় যেভাবে সাইড সেলাই করেন ঠিক সেমভাবে সাইড সেলাই করবেন। এভাবে করে অবশ্যই আপনারা সাইডে 2টা সেলাই দিবেন। আমি আপনাদের কাছে একটা শেয়ার করলাম, আর একটা আমি অফ ক্যামেরা করেছি। এখন পাইপিং তো আমি আপনাদের কাছে শেয়ার করেছি আগে থেকে, আর এই বোতামটাও আমি লাগা শিখেছি। এই যে তৈরি হয়ে গেলে সুন্দর জামাটা। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।